কি ছাগলে কি কাণ্ড বাঁধালো কিছুই তো বুঝতে পারলাম না। যাকে বলা হয় সেই কেউসো খুঁড়তে গিয়ে কেউটো সাপ বেরোনোর মতো গল্পটা হয়ে গেল। না জানি আমাদের আগানে বাগানে দেশের মানে এ প্রান্ত থেকে ও প্রান্তে আরও এরকম কত ছাগল লুকিয়ে রয়েছে যেগুলো আমরা বলতে পারি না, যেগুলো আমরা আমাদের ধরাছোঁয়ার বাইরে আছে। কথাটা হয়তো শুনতে একটু খারাপ লাগলেও কিন্তু বাস্তব সত্য কথা। না জানি মানে আমাদের অজান্তে কিন্তু এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আপনি কোথায় যাবেন, যেখানেই যাবেন না কেন সবাই কিন্তু একটা প্রভাবশালী ব্যক্তিরা এরকমভাবেই বসে রয়েছে তারা। কিন্তু কেন, কিসের জন্য? সত্য কোনো দিন চাপা থাকে না, যেটা বাস্তব প্রমাণ কিন্তু এই ছাগলকাণ্ড। দেখুন সে কিভাবে কি ঘটনাটা কোথায় এলো, কোথায় গড়ালো, যেটা আমরা কিন্তু কখনো কল্পনা করতে পারি নাই। ধন্যবাদ। এটাই আমাদের মানতে হবে। সত্য জিনিসটা নিয়ে থাকতে হবে সবসময়ের জন্য। একটা সত্যকে হাজার মিথ্যা দিয়ে চাপা দিলেও ওই সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। ওটা ঠিক একদিন না একদিন প্রকাশ পাবে। তো আমাদের কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের এখান থেকে ভাবা উচিত, না জীবনে কোনোদিন মিথ্যা কথা বলব না। জীবনে কোনোদিন ২ নম্বরি কাজ করব না। জীবনে কোনোদিন অন্যায় অপরাধ করব না। কেননা আজকে হয়তো করব, আজকে হয়তো চাপা দিয়ে রাখবো, কিন্তু একদিন প্রকাশ পাবে। সেদিন কিন্তু আমাকে কেউ আর এই সমাজ থেকে আ ভালোবাসবে না। সারা জীবনের জন্য তখন আমি একটা কেলেঙ্কারিতে পড়ে যাব। অতএব আমাদের সবার ভালো হতে হবে। সেই ছাগলকাণ্ড হোক আর লঙ্কাকাণ্ড হোক, সেই ছাগলকাণ্ড কিন্তু লঙ্কাকাণ্ড বাধিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা এখান থেকে একটা কিন্তু জাস্ট শিক্ষা গ্রহণ করব। আর আমি সেই মেসেজটাই দিতে চাইছি আমাদের সমাজকে, ছড়িয়ে দিতে চাইছি আমাদের দেশের এই প্রান্ত থেকে প্রান্ত। ভালো থাকতে হবে, সুখে থাকতে হবে, শান্তিতে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে, সৎ পথে থেকে, সত্য পথ থেকে আপনাকে টাকা পয়সা উপার্জন করতে হবে, মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। অন্যায় অপরাধ করে আজ পর্যন্ত কেউ কোনোদিন বাঁচতে পারেনি। একটা কথা মনে রাখবেন সবসময়ের জন্য। সত্যকে নিয়ে থাকতে হবে, সত্যকে সম্মান করতে হবে, সত্যকে সবসময়ের জন্য মাথার উপর করে রাখতে হবে। সত্যের উপরে অন্য কিছু নেই। এই জন্যই তো আমাদের মানবতা হারিয়ে ফেলতেছি ধীরে, ধীরে। মানুষ মানুষকে ভালোবাসে না ধীরে, ধীরে। মানুষ মানুষকে হিংসা করে, প্রতিবেশীকে দেখতে পারে না। এক গ্রামের লোক আরেক গ্রামের লোক সহ্য করতে পারে না। এই যে আমাদের ভিতরে একটা রেষারেষি কেন হয় বলুন তো? এই মিথ্যার আশ্রয় দিই বলে। আর মিথ্যা জিনিসটা যখন আপনার ভিতরে থাকবে না, তখন কিন্তু আপনি সচ্ছল একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ থাকবেন। তখন আপনি কিন্তু সবাইকে ভালোবেসে আপনার বুকে জড়িয়ে ধরবেন। এটা হইছে সচ্ছল মানুষের একটা দিক, একটা পরিচয়। আমাদের সেভাবেই থাকতে হবে। আমরা রাগ, হিংসা, অহংকার নিয়ে থাকতে পারবো না। আর এরকম ছাগলকাণ্ড করেও বাঁচা যায় না। এরকম বেঁচে লাভ কী? এখন আমরা আমাদের বাড়ি ঘরে তারা থাকতে পারে না, দেশ ছেড়ে পালাতে হয়। তাহলে সেরকম ছাগল কিনেই বা লাভ কী? আর সেরকম অর্থ টাকা পয়সা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে কী হবে? কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। আপনি সৎ পথে থেকে যে একটা টাকাও যদি রোজগার করেন, ওটাই আসল শান্তি, ওটাই আসল সুখ। সত্য কথা বলতে হবে। তা না হলে কিন্তু এরকম ছাগলকাণ্ড আরও ঘটে যাবে, যেটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। ভালোবাসা রইলো। আর অনেক বকবক করলাম না। আমরা এখানে এই ভিডিওটি শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, বাই।